এমন সময়তে হযরত আলীর বাড়িতে একজন মিসকিন আল্লাহর নবী পাঠালেন কি তুমি আলীর বাড়িতে চলে যাও। আলীকে যার সঙ্গে সঙ্গে বললে আলী তোমার জন্য কোনো ব্যবস্থা করে দেবে। ওই মিসকিন বলে আমি আলীর বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। আলীর বাড়ির গেটের সম্মুখে উপস্থিত হওয়ার পর গেটে ঠক করে একটি আওয়াজ দিলাম। ও মুসলমান, আলীর বাড়ির গেটে যখন আওয়াজটা দেওয়া হলো, হযরত আলী সেই সময় বাড়ির ভিতরে উপস্থিত ছিলেন, বাড়ির ভিতরে ছিলেন। এমন সময়তে আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী বলে আমি গেটটাকে খোলার সঙ্গে সঙ্গে দেখলাম একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিল। আমি সালামের উত্তরটা দিলাম। এমন সময় সালামের উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম, গো আল্লাহর বান্দা, তোমার খবর কি? আল্লাহর বান্দা বলেন, আমি নবীর দরবারে গেছিলাম, আমি আল্লাহর নবীর বাড়িতে গেছিলাম, আল্লাহর নবী তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী যখন পাঠিয়ে দিল, তাই আপনার বাড়িতে আমি চলে এসেছি। আমি কয়েকদিনের ভোকা রয়েছি, কয়েকদিন থেকে অনাহারে আছি, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। এমন সময়তে ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য, হযরত আলীর সম্মুখে যখন খাবারের জন্য জানানো হলো, টাকা পয়সার জন্য যখন জানালেন, আলী বলেন আপনি এই জায়গাতে একটু দাঁড়িয়ে যান। বাড়ির ভিতরে যাওয়ার পর জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার সঙ্গে আলোচনা করলো কি আল্লাহর নবীর দরবারে একজন মিসকিন গিয়েছিল, ওই মিসকিনটাকে আল্লাহর নবী আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো কিছু খাবারের জন্য লালিশ করেছে, কিছু টাকা পয়সার জন্য বলেছে, তো টাকা পয়সার কিছু ব্যবস্থা করে দিতে হবে, কিছু খাবারের ব্যবস্থা করে দিতে হবে। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, যখন খাবারের জন্য বলেছে, বাড়িতে তো সেরকম কোনো ব্যবস্থা নাই, আর সেরকম টাকা পয়সাও নাই কি মিসকিনকে কিছু আমরা দান করবো। আজকে এমন একটি দিন এসেছে কি সেরকম ব্যবস্থা নাই। আপনাদেরকে পূর্বেই বলেছে আলী বড় লোকের ছেলে ছিল, কিন্তু সব দান খায়রাত করেছিল। কিন্তু বেরাদার, আলী প্রত্যেক দিন যা কাজ করত, এক ভাগ বাড়িতে রাখত, এক ভাগ ফকির মিসকিনকে, এক ভাগ বাইতুল মালে জমা করে দিত। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য, এ আলী বলেন, জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, খাবারের তো কোনো ব্যবস্থা নাই, আর এই মিসকিনকে দুনিয়ার কোনো মানুষ পাঠায়নি, আল্লাহ নবী পাঠালছেন। এ কোনো সাধারণ মানুষ নয়, নবী পাঠালছেন। আর মিসকিনকে যদি খালি হাতে পাঠিয়ে দিই, তা আল্লাহ নবীকেও অপমান করানো হবে। আর আল্লাহ নবীকেও যদি অপমান করি, আল্লাহ নবী দুঃখ পেয়ে যায়। যতই আমরা নমাজ রোজা হজ জাকাত করি, যতই তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করি, সবই বেকার হয়ে যাবে। তাই আলী বলেন কিছু ব্যবস্থা তো করতে হবে। এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, ও আমার স্বামী জান, ও আমার সরতাজ, খাবারের টাকা পয়সার তো বাড়িতে কোনো ব্যবস্থা নাই, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই কাজটা করলে কিরকম হয়। আপনাকে বলছি না এই কাজটাই করতে হবে, কিন্তু যদি এই কাজটা করা হয় তাইলে কি কিরকম হয়। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা হযরত আলীর সম্মুখে এইভাবে আলোচনা করতেছেন। আলী বলেন, ও ফাতেমাতুজ জোহরা, কি কাজ করতে হবে তুমি বলো। এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, বাড়িতে যখন খাবারের কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সার ব্যবস্থা নাই, তো একটা কাজ করলে হয়। আমাদের বাড়িতে দুটো জান্নাতি ফুল রয়েছে, আমাদের বাড়িতে দুটো ফুল রয়েছে, ইমাম হাসান হুসাইন
এই দুই বাচ্চাকে যদি আমরা কোনো টাকা পয়সাওয়ালা মানুষের কাছে, বড় লোকের কাছে যদি আমরা রেখে দিই, ইমাম হাসান হুসাইনের বিনিময়ে কিছু সামান্য পরিমাণ টাকা যদি নিয়ে চলে আসি, যেই দিনকে আমরা টাকাটা পরিশোধ করে দিব, সেই দিনকে ইমাম হাসান হুসাইনকে বাড়ি নিয়ে আসব। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা বলেন, স্বামী যান, তা আমাদের বাড়িতে যখন টাকা পয়সা নাই, তাহলে ইমাম হাসান হুসাইনকে কারো টাকা পয়সাওয়ালা বাড়ি যাদের আছে তাদের বাড়িতে রেখে দিব, আর ওর বিনিময়ে কিছু টাকা আনবো। আনার পর যেই দিনকে টাকা পরিশোধ করতে পারবো, সেই দিনকে ইমাম হাসান হুসাইনকে বাড়ি নিয়ে আসবো। মানে যাকে বলা হয় বন্ধু। এইভাবে রেখে দিয়ে আমরা নিয়ে আসবো। হযরত আলী বলেন, কোনো ব্যবস্থা তো করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই, তাহলে এটাই করো। হযরত আলী এমন সময়তে এই জান্নাতি দুটো ফুলকে দুই হাতে ধরার সঙ্গে সঙ্গে রাস্তায় চলতে আরম্ভ করলেন। কি মদিনার বুকে সবচাইতে ধনী ব্যক্তি কে আছে, টাকা পয়সাওয়ালা মানুষ কে আছে? তো এমন সময়তে রাস্তায় চলতে চলতে চিন্তা ভাবনা করতেছেন, এমন একটি বাড়ি একজন ব্যক্তির মাথায় খেয়াল আসলো, ওই ইহুদির টাকা পয়সা অনেক আছে, ওই ইহুদির বাড়িতে আমি আগে যাই, ইহুদির সঙ্গে দুটো কথাবার্তা আলোচনা করি। ও মুসলমান, এমন সময়তে হযরত আলী বলেন, আমি ইমাম হাসান হুসাইনকে দুই হাতে ধরার পর আমি ইহুদির গেটের সম্মুখে উপস্থিত হলাম। ইহুদির গেটের সম্মুখে যখন আমি উপস্থিত হলাম, তো আমি জিজ্ঞাসা করলাম, গেটে যখন আওয়াজটা দিলাম, ইহুদি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো। আর আমি জিজ্ঞাসা করলাম, ইহুদি বাড়িতে তো আমার এরকম ব্যাপার, তা আমি ইমাম হাসান হুসাইনকে তোমার বাড়িতে রেখে দেব, তার বিনিময়ে কিছু টাকা নিব, আর যেই দিনকে টাকা পরিশোধ করতে পারবো সেই দিনকে ইমাম হাসান হুসাইনকে বাড়ি নিয়ে যাব। এইভাবে কথা যখন আলী বলল, ইহুদি দেখছে সুযোগের সৎ ব্যবহার, সুযোগ যখন পাওয়া গেছে তো একটা কাজ করতে হবে এই জায়গাতে। এই বাচ্চারা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, এই দুনিয়ার অনেক বাচ্চা রয়েছে, কিন্তু ওই বাচ্চাদের সঙ্গে ইমাম হাসান হুসাইনের তুলনা করা যায় না গো। এই বাচ্চারা হচ্ছে আলাদা বাচ্চা, এই বাচ্চাদের কোনো ব্যবস্থা করতে হবে। ইহুদি বলে, আলী আমি টাকা যত চাইবে তোমাকে তত দিতে পারি, কিন্তু একটা শর্ত, আজকে সূর্য ডোবার পূর্বে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। টাকা যদি পরিশোধ করতে না পারো, তাহলে বাচ্চা কিন্তু আমার হয়ে যাবে। আলী চিন্তা ভাবনায় পড়ে গেলেন, টাকা নাই বলে তো, হাতের ইশারা করেন, আলী এটাই চিন্তা ভাবনা করেন কি যদি টাকা পয়সা বাড়িতে নাই বলে আমি বাচ্চাদের রাখতে আসলাম ইহুদির বাড়িতে, আর আজকে টাকা পরিশোধ করতে হবে সূর্য ডোবার পূর্বে, নহলে বাচ্চা ফেরত পাওয়া যাবে না খো। চিন্তা ভাবনায় পড়ে গেলেন। আলী আবার এদিকে চিন্তা করছেন, বাড়িতে মিসকিনকে রেখে এসেছি, মিসকিনকে যদি টাকা না দিতে পারি তো এদিকেও আবার অনেক গুনাহগার হয়তো হয়ে যাব, অনেক বেদবি হয়তো নবীর হয়ে যাবে, নবীর সঙ্গে বেদবি হয়ে যাবে। এই কারণে মুসলমান, আমার বলার উদ্দেশ্য, সামনে ফাঁকা জায়গা আছে, আপনারা সামনে চলে আসুন। আর মাইকের আওয়াজ সবাই পাচ্ছেন, রাস্তা হয়তো আসছেন, যেনারা আসছেন পেছনে বসবেন না, সামনের দিকে চলে আসুন। আর যেনারা পেছনে আছেন সামনের দিকে একটু আগে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমার হোসাইন, মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন, ওই কারবালায় হলো কুরবানি, মা ফাতিমা জননী, মা ফাতিমা জননী। আর শহীদের তরে ফোরাত তীরে বন্ধ করেছে পানি, ও মা ফাতিমা জননী। মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন, কারবালায় হলো কুরবানি, মা ফাতিমা জননী। আর মায়ের রওজার জালি
কেন্দে বলে বিদায় দেন গো মহাজননী, বিদায় দেন গো মহাজননী, কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার, ঝরে যায় চোখের পানি ও মা ফাতেমা জননী। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আরজ করে বিবি জৈনবের তহরে, ইমাম হুসাইন আরজ করে বিবি জৈনবের তহরে, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো, আসব কি না আরো ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, সেরে খোদার তালোয়ার খানি ও মা ফাতেমা জননী। জোরে বলো সুবহানাল্লাহ। বিবি জৈনব আরজ করে, বিবি জৈনব আরজ করে ইমাম হুসাইনের তরে, আর মুসিবতে সাদকা দিলে, আর মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করেন। আউন মোহাম্মদ, এই আউন ও মোহাম্মদ, এই আউন এবং মোহাম্মদ এরা দুই ভাই। বিবি জৈনবের হচ্ছে ছেলে, ইমাম হুসাইনের ভাগ্নে মোহাম্মদ এবং আউন। এ বাচ্চা বাচ্চা ছেলে তো ইমাম বিবি জৈনব আরজ করছে ইমাম হুসাইনের কাছে কারবালার ময়দানে কি ভাই বিপদে মুসিবতে যদি আমার সাদকা করা যায় তা আল্লাহ অত্যন্ত খুশি হয়। তা আমার এই দুটো ছেলেকে ভাই আমি কারবালার ময়দানে সাদকা করে দেব, এই বাচ্চাদেরকে একটু অনুমতি দেন জানে কারবালার ময়দানে জিহাদ করে শহীদ হতে পারে। আমি কাল মাহশার ময়দান কঠিন বিচারের দিন আমি বিবি জৈনব আল্লাহ পাকের সম্মুখে জানে বলতে পারি আমি এক দুইজন শহীদের মা। শহীদের কি দরওয়াজা তেনারা জানতেন। তাই কবি বলেন বিবি জৈনব আরজ করে ইমাম হুসাইনের তরে, আর মুসিবতে সাদকা দিলে, আর মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করেন। আউন মোহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও মা ফাতেমা জননী। এমন সময়তে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা মাওলানা সাহেব চলে এসেছেন। এমন সময়তে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির সঙ্গে আলোচনা চলতেছে। ইমাম হযরত আলী বলেন কে আমার এদিকে বাড়িতে মিসকিন বসে আছে, ইমাম মিসকিন যদি খালি হাতে ফিরে চলে যায় আমাকে হাসরের ময়দানে জবাবদিহি হতে হবে। আসামির কাঠগড়াতে আমাকে দাঁড়াতে হবে মুসলমান। এমন সময় আলী চিন্তা ভাবনা করার পর বলল কি ভাই ও ইহুদি আমি তোমার শর্তের ওপরে রাজি হয়ে গেলাম। আজকে সূর্য ডোবার পূর্বে যদি আমি টাকা তোমাকে পরিশোধ করতে পারি তো আমি বাচ্চাদেরকে নিব, আর যদি পরিশোধ করতে না পারি তাহলে তোমাকে বাচ্চাদেরকে তোমাকে দিয়ে দিব। এমন সময়তে এই শর্তের ওপরে টাকা পয়সা কিছু আনার পর এই মিসকিনকে কিছু দান খায়রাত করলেন এবং বাড়িতে বসে আছেন চিন্তা ভাবনায় পড়ে গেছেন যে মিসকিনকে তো টাকা দিয়ে দিলাম, বাড়িতে কোনো টাকার ব্যবস্থা নাই, আজকে তো কোনো কাজেরও ব্যবস্থা হয়নি খো, তাইলে যদি আজকে টাকা পয়সা দিতে না পারি ওই ইহুদির টাকা যদি পরিশোধ করতে না পারি তাহলে কিন্তু ইমাম হুসাইন ইমাম হাসান হুসাইনকে আর আমরা ফিরে পাবো না। মন খারাপ করে জান্নাত রানী ফাতেমার সঙ্গে আলোচনা করছি আর মন খারাপ বাপ। এমন সময়তে চিন্তা ভাবনা কি হাতে টাকা নাই,
আর আজকে বাচ্চাদেরকেও যদি সূর্য ডোবার পূর্বে টাকা ফেরত না দিতে পারি তো পাবো না, ইহুদির কাছে থাকতে হবে সর্বদাই। এই চিন্তাতে কোনো জিনিসই ভালো লাগে না। এমন সময়তে কেতাবের ভিতরে পাওয়া যায়, এমন সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে উপস্থিত হয়ে গেলেন। দেখছেন তো আমার বিটি জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা মন খারাপ করে বসে আছে। আমার জামাই আলীও মন খারাপ করে বসে আছে। আল্লাহর নবী বলেন, ও আলী, তোমার মনটা কিসের জন্য খারাপ? ও ফাতেমা, তোমার মনটা কিসের জন্য খারাপ? জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মনটা এই কারণে খারাপ, আজকে আপনি সকালের দিকে একটা মিসকিন পাঠানছিলেন, ওই মিসকিনকে কিছু দান করার মতন ছিল না, তাই আপনার দুই নাতিকে এক ইহুদির বাড়িতে বন্ধক রেখে এসেছি। ওই ইহুদি বলেছে আজকে সূর্য ডুবার পূর্বে যদি টাকা ফেরত দিতে পারি তবে আমরা এই বাচ্চাদেরকে পাবো, আর যদি টাকা না দিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদেরকে আর পাবো না গো। এই কারণে মন খারাপ রয়েছে। আল্লাহর নবী বলেন, ও বিটি ফাতেমা, এতে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, এতে মন খারাপ করার কিছু দরকার নাই। আমার আল্লাহ পাক বলেছেন, তোমার যখন বেশি বেশি মুসিবত আসবে, টেনশন আসবে, তখন আল্লাহকে বেশি বেশি আরো জপতে থাকো, ইবাদত করতে থাকো, আল্লাহ পাক তার কোনো ব্যবস্থা করে দিবেন। ও বিটি ফাতেমা, তুমি এখন নামাজে দাঁড়িয়ে যাও, যাই নামাজে মুসাল্লাতে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ সমাপ্ত করে বিটি তুমি নামাজ সমাপ্ত করে আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাত করো, আল্লাহ কোন একটা ব্যবস্থা করে দিবেন। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, এই কথাটা যখন আমার আব্বা জান বললেন, তো আমার আব্বা হুজুর যখন বললেন, তখন আমি সঙ্গে সঙ্গে আমি নামাজ পড়ার জন্য আমি ঘরের দিকে রওনা হব। আমার আব্বা জান তখন আমার কাছ থেকে বাড়ি ফিরে চলে গেলেন। এমন সময়তে নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, 2 রাকাত নামাজের যখন নিয়াত করে দাঁড়িয়ে গেলাম, 2 রাকাত নামাজ সমাপ্ত করার পর আমি জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা তখন আমি নামাজটা সমাপ্ত করার পর দোয়াটা সমাপ্ত করার পর আমি মুসাল্লাটা যখন সরিয়ে দেখলাম, ওই মুসাল্লার তলে হীরার টুকরো, জোর বলুন, হীরার টুকরো যখন দেখতে পাওয়া গেল। এই হীরের টুকরো যখন দেখতে পাওয়া গেল, জান্নাত রানী ফাতেমাতুজ জোহরাটা হীরের টুকরোকে ধরার পর খুশি মনে স্বামীর হাতে তুলে দিলেন, কি স্বামী যান, আপনি এটা ইহুদের বাড়ি নিয়ে চলে যান, সময় খুব কম, সূর্য মনে হচ্ছে ডুবে যাবে অল্প সময়। তো এই টুকরোটা নিয়ে যাওয়ার পর ইহুদিকে দিয়ে দেন আর বাচ্চাদেরকে নিয়ে চলে আসে। ও বেরাদার, এমন সময়তে হযরত আলী বলেন, আমি হীরার টুকরোটাকে হাতে ধরে নিলাম, আমি ইহুদির বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলাম, কেননা হাতে সময় কম আছে, সূর্য যদি ডুবে যায় তাহলে বাচ্চাদেরকে আর পাবো না। এমন সময়তে আলী বলেন, আমি ইহুদির গেটের সম্মুখে উপস্থিত হলাম। গেটে যখন আওয়াজটা করে দিলাম, ইহুদি গেটটাকে খুলে দিল। আমি ইহুদির সঙ্গে কথা বললাম, ও ইহুদি, তোমার কাছে আমি টাকা নিয়ে গিয়েছিলাম, এখনো আকাশে সূর্য দেখতে পাওয়া যায়, এখনো সূর্য ডুবে নিখো, কিন্তু এই হীরার টুকরোটা অনেক মূল্যবান, অনেক টাকা পয়সা হবে, এই হীরার টুকরার বিনিময়ে তুমি রেখে দাও আর বাচ্চাদেরকে আমাকে দিয়ে দাও। ইহুদি বলেন, আজকে একটা সুযোগ পাওয়া গেছে, আমি হীরার টুকরো তোমাকে দিইনি গো। ইহুদি দেখলো এই হীরার টুকরো যদি 1 কোটি টাকা দাম হয়, তার চাইতে বেশি মূল্য ইমাম হাসান হোসাইনের, তার চাইতে দামি হচ্ছে দুটো, ইমাম হাসান হুসাইন। এই কারণে ইহুদি বলেন, না, আমি তো টাকা দিয়েছিলাম তোমাকে, আমি টাকাই আবার নেব,
টাকা যদি দিতে পারো তো বাচ্চাদেরকে পাবে, আর টাকা যদি দিতে না পারো তো বাচ্চাদেরকে পাবে না। সূর্য খুব নিকটে, ডুবে যাবে। এটা মাথায় রেখো আলী, সূর্য নিকটে চলে এসেছে, ডুবে যাবে, আর ডুবে গেলে কিন্তু বাচ্চাদেরকে আর পাবে না। এমন সময়তে আলী তখন মন খারাপ করে আবার বাজারের দিকে চলতে আরম্ভ করলো। কি হীরার টুকরাটাকে কোথায় যদি বিক্রয় করতে পারা যায় তো টাকাটা আনার পর ইহুদিকে দিতে পারা যাবে। এমন সময়তে ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য, হযরত আলী বাজারের দিকে ছুটতে আরম্ভ করলেন। বাজারে এই দোকান ওই দোকান করতে করতে আলী কোথায় এই মূল্যবান জিনিসটা বেচার সুযোগ পেলেন না গো। দোকানদার যেই দোকানে যায় বলে কি, আলী এইটা এত মূল্যবান জিনিস, এত টাকা আমাদের কাছে নাই, তোমার হীরার টুকরাটা কেনার মতন সমতুল্য নাই গো। এইভাবে কিছু দোকান ঘোরার পর আলী বলেন, এমন একটি দোকানে আমি উপস্থিত হলাম। ওই দোকানদার বলতেছে আমার কাছে এত টাকা আছে। আলী বলেন, আমার অত টাকারও কোনো প্রয়োজন নাই, আমাকে 200 টাকা মতন দিলেই হবে। আমার যত দাম হোক আমার সেটা কোনো প্রয়োজন নাই গো, আমার দরকার 200 টাকার প্রয়োজন রয়েছে। এমন সময়তে ও মুসলমান, হযরত আলী তখন টাকাগুলোকে ধরার সংকটে ভরার পর রাস্তায় চলতে আরম্ভ করলেন। ইহুদির বাড়ির দিকে ছুটতে হবে। আকাশে সূর্য ডুবে যাওয়ার মতন হয়ে গেছে, লাল ধরে গেছে। এমন সময়তে দৌড়াতে আরম্ভ করেছেন। হযরত আলী বলেন, ইহুদির গেটের সম্মুখে যখন আমি উপস্থিত হয়ে গেলাম তখন দেখলাম আকাশে সূর্য দেখতে পাওয়া যায় না। আকাশে সূর্য আর দেখতে পাওয়া যাচ্ছে না। এমন সময় উপস্থিত হয়েছে, এমন সময়তে সূর্য উপস্থিত হয়েছে। বেরাদার আলী দেখলো সূর্য তো না, ইহুদিকে তাও ডাকলো। ইহুদি যখন বাড়ির ভিতর থেকে বেরোয়ার পর বলছে, আলী তোমার উপরে শর্ত কি ছিল? সূর্য ডুবে গেলে কিন্তু বাচ্চাদেরকে পাবে না, দেখো আকাশে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে না। ও মুসলমান, হযরত আলী তখন মন খারাপ করে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। আলীর এটা একটা বিশ্বাস ছিল, আলীর এটা ঈমান ছিল কি বালা মুসিবতে যদি পড়ে যায় আল্লাহর নবীর দরবারে গেলে পরিত্রাণ পাওয়া যায়। আল্লাহর নবীর দরবার থেকে কোনো ব্যক্তি খালি হাতে ফিরে যায় না। আল্লাহ নবীর দরবারে যেই ব্যক্তি যেরকম ভাবে গিয়েছে খালি হাতে কোনোদিন কেউ ফিরে আসেন। মুসিবত গেলে তার একটা যুক্তিও পেয়েছে, সমাধান হয়েছে। তো বেরাদার আলী বলতেছেন, আমি নবীর দরবারের দিকে ছুটি, নবীর কাছে যদি যাই এর কোনো একটা সমাধান হয়ে যাবে। কেননা আলী জানেন, আমি যেই দিনকে আল্লাহর নবী আমার জাং মুবারকে জাঙ্গের ওপরে মাথা দিয়ে আরাম করছিলেন, আসরের নামাজের সূর্য ডুবে গিয়েছিল। মুআজ্জাজ সামিনে কেরাম হযরত আলী এটা বিশ্বাস রয়েছে, আল্লাহর নবী এমন একটি দিন আমার জাঙ্গে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, সূর্য ডুবার দিকে চলে গিয়েছে। এমন সময়তে সূর্যটা যখন ডুবে যায় আমার মনটা খারাপ করে, আমার জিন্দাগিতে নামাজ কাজা নাই। এই নামাজটা যখন কাজা নাই, আজকে আসরের নামাজটা কাজা হয়ে যাবে। তাইলে এমন সময়তে মন খারাপ করে বসে আছেন। আল্লাহ নবী বলেন, আর যখন হঠাৎ করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আলী তোমার কিসের জন্য মন খারাপ? আলী বলতেছেন, হুজুর আমার বেয়াদবি হবে বলে আপনাকে আমি জাগাতে পারিনি। আলীর কি আদব ভিতরে ছিল তাই দেখুন কি নামাজের চাইতে নবীর দাম বেশি রয়েছে। নামাজের মূল্য যা তার চাইতে কোটি কোটি গুণ নবীর মূল্য বেশি। ও বেরাদার, হযরত আলী আজকে অত্যন্ত পণ্ডিত ছিলেন। আল্লাহর নবী জ্ঞানের সাগর বলেছেন, আল্লাহর নবী জ্ঞানের
দরওয়াজা বলেছেন। তো বেরাদার, আল্লাহর নবীকে আলী ডাকলেন নাকি বেয়াদবি হবে? এমন সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আলী কিসের জন্য মনটা খারাপ করছো? আলী বললেন, হুজুর আমার জিন্দাগিতে নামাজ কাজা হয়নি গো, আজকে তো নামাজ কাজা হয়ে গেল, এই কারণে মনটা খারাপ করছে। কিন্তু আপনাকে আমি ডাকতে পারিনি, আপনাকে ডাকার খাতির কারণে যদি বেয়াদবি হয়ে যায় তাইলে আমার সব পূর্বেকার নামাজ বরবাদ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে, এই কারণে ডাকতে পারিনি। আল্লাহ নবী বলেন, ও আলী তুমি আজকে আসরে নামাজটা কাজা পড়বে না আদা করবে, এটা একটু আমাকে বলো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি যদি নামাজটা আদায় করতে পারি তারও তো ভালো হয়, আমি তো কোনোদিন নামাজ কাজা করিনি। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন সূর্যের দিকে। এমন টাইমে যেই জায়গাতে সূর্যটা চলে আসে আসরের টাইমে, ওই জায়গাতে সূর্য আবার পুনরায় চলে আসে। আল্লাহর নবী অনুমতিতে, আল্লাহর নবীর হুকুমে সূর্য উঠে যায়, ডুবার সূর্য আবার ফেরত চলে আসে। হযরত আলী বলেন, আমি 4 রাকাত আসরের নামাজটা সমাপ্ত করে নিলাম, আবার সূর্য পুনরায় নিজের স্থানে চলে যায়। বেরাদার, এমন সময়তে আল্লাহর নবীর না হচ্ছে মজেজা, এরকম বহু মজেজা আল্লাহর নবী দেখাচ্ছেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলী তখন আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর আজকে এরকম কাণ্ড ঘটে গিয়েছে, আপনার 2 নাতি ইহুদির বাড়িতে রয়েছে, আজকে টাকা পুনরায় আমরা সময় মোতাবেক ইহুদিকে টাকা দিতে পারিনি, সূর্য ডুবে গেছে, এই কারণে বাচ্চাদেরকে আর পাবো না। আল্লাহর নবী বলেন, আলী এই কারণে মন খারাপ করতে হবে না, তুমি রাস্তায় চলতে আরম্ভ করে দাও, তুমি ইহুদির বাড়ির দিকে চলে যাও, আমি তার কোনো ব্যবস্থা করছি। এমন সময়তে আল্লাহ নবী রব্বুল আলামিনের দরবারে আবেদন করলেন, মাবুদ গো, কেননা আমার 2 নাতি এ নওয়াসায়ে রসুল এবং জান্নাতি 2টো ফুল, আজকে ইমাম হাসান হুসাইন আজকে যুবকদের জান্নাতে সর্দার হবে, ওই যুবকদের সর্দার হবে, আর ইহুদির বাড়িতে যদি থাকে আজকে বেইজ্জতি হবে। ইয়া রব্বুল আলামিন, আমার 2 নাতির ব্যবস্থা করে দিতে হবে, পুনরায় আকাশে সূর্যটা আবার যেন দেখতে পাওয়া যায়। এমন সময়তে আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সূর্য ডুবার সূর্য আবার উদয়িত হয়ে যায়। এমন সময়তে হযরত আলী ইহুদির গেটের কাছে উপস্থিত হলেন। এমন সময়তে আলী যখন গেটে আওয়াজটা দিয়ে দিলেন, এমন সময়তে ওই ইহুদি তখন গেটটাকে খোলার পর বলতে চালি, তোমাকে তো আমি পেট পাঠিয়ে দিয়েছি, আবার পুনরায় কিসের জন্য এসেছো? আলী বলেন, ও ইহুদি, তুমি সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু এখন দেখো আকাশে সূর্য দেখতে পাওয়া যায়। এমন সময়তে ওই ইহুদি বাড়ির ভিতর থেকে বেরোয়ার পর আকাশের দিকে যখন তাকালো তো দেখতে পেল আকাশে সূর্য দেখতে পাওয়া যায়। ইহুদি দেখলো শর্ত তো রয়েছে, আকাশে সূর্য দেখতে পেলেই হবে। এমন সময়টা আবার টাকা নেওয়ার পর 2 বাচ্চাকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 2 বাচ্চাকে পুনরায় আবার দিয়ে দিলেন। হযরত আলী বলেন, আমি বাচ্চাদেরকে পাওয়ার পর অত্যন্ত খুশি হলাম, আর 2 বাচ্চাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলাম, গালে চুমো দিতে আরম্ভ করলাম, কপালে চুম্বনটা দিতে আরম্ভ করলাম, কেননা বাচ্চাদেরকে হয়তো পেতাম কি আর না পেতাম, আল্লাহর নবীর সারকাতে, আল্লাহর নবীর ওসিলাতে আমি যখন পুনরায় বাচ্চাদেরকে পেয়েছি, তাই এই খুশিতে আজকে বাচ্চাদেরকে অত্যন্ত খুশি করতে আরম্ভ করলো এবং নবীর দরবারের দিকে ছুটতে আরম্ভ করলো, আল্লাহ নবীর দরবারের দিকে রাস্তায় চলতে আরম্ভ করলো। আল্লাহুম্মা
ওয়ালা আলে আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না। দুই কানে শুনেছি নবীজির কথা, দুই কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা দুই কানে শুনেছি নবীর কথা, কিন্তু দুই চোখে এখনো দেখিনি। তাই কবি বলেন, দুই কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, মনে যে ব্যথা। কবে মদিনার মাটি, কবে মদিনার মাটি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমরা যাব মদিনায়, আর মদিনাতে, আর মদিনাতে না গেলে শান্তি পাবো না, আর মদিনাতে না গেলে শান্তি পাবো না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। মদিনার চারিদিকে, ও গো মদিনার চারিদিকে নূরেরই হাওয়া, সেই হাওয়ার পরশ পাবো, সেই হাওয়ার পরশ পাবো, মনেরই চাওয়া। আর জালি মোবারকে, জালি মোবারকে চুমো দিব মনেরই আশা, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। তো বেরাদার, হযরত আলী খুশি মনে আল্লাহ নবীর দরবারে আসার পর সাক্ষাৎ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মোতাবেক আপনার দুই নাতিকে নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলেন এবং গালে কপালে চুম্বন খেলেন। খাওয়ার পর বললেন, আলী তুমি চলে যাও, ফাতেমা চিন্তা করবে, আর দেরি না করে আমার কাছে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, কেননা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা চিন্তায় আছে, তুমি বাড়ির দিকে চলে যাও। হযরত আলী বলেন, নবীর কাছ থেকে বিদায় নিয়ে আমি রাস্তায় বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার সঙ্গে সম্মুখে উপস্থিত হলাম। আমি কথাবার্তা বললাম কি এইভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। তো বেরাদার, জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলেন, গালে চুমক খেতে আরম্ভ করলেন।
কপালে চুমো খেতে আরম্ভ করলেন। এই চুম্বন খাওয়া ছেলেদেরকে মেয়েদেরকে জায়েজ রয়েছে এবং নবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুম্বন দেওয়া এটাও জায়েজ রয়েছে। তবে ফরজ ওয়াজিব মনে করে আমরা খাই না। অনেক ব্যক্তি হয়তো ভাবে কি ফরজ নাকি না ওয়াজিব, আমরা এ মনে করে নয়। নবীগণের সুন্নাত, নবীগণ খেয়েছেন, এটা সুন্নাত, নবীগণের সুন্নাত কায়েম আদায় করা হবে এবং মুস্তাহাব ও মুস্তাহাসান। তো বেরাদার, হযরত আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম নবীর নূর মুবারককে দেখার পর বৃদ্ধাঙ্গুল চোখে মুখে লাগিয়ে চোখে লাগালছিল। তাই আদম সাফিউল্লাহর আমরা সন্তান, তাই আদম সাফিউল্লাহর এটা আমরা সুন্নাত আদায় করি। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বসে আছেন, দিগার সাহাবায়ে কেরাম বসে আছেন, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর নাম শুনে চুম্বন খেয়েছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ আজকে নতুন আবু বকর সিদ্দিককে একটা কাজ করতে দেখলাম, এটা কি কদ্দুর সত্য কদ্দুর মিথ্যা একটু জানতে চাই। আল্লাহর নবীর কাছে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বললেন, কি কাজ? আবু বকর সিদ্দিক আজকে হঠাৎ আপনার নাম শুনে চুম্বনটা খালো, কারণটা কি? আল্লাহর নবী বললেন, বারহাক সত্য, সাদ্দাক্তা, বারহাক সত্য রয়েছে। আবু বকর সিদ্দিক যে আমলটা করেছে, আজকে থেকে তোমরাও সেই আমলটা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীর মহব্বতে ভালোবাসাতে আমরা নবীর প্রতি দুরূদ পড়ি, সালামা করি, নবীর নাম শুনে আমরা চুম্বনটা খাই। দুরূদ সালাম, কেননা 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক বলেছেন, দুরূদ পড়তে বলেছেন এবং সালাম পড়তে বলেছেন। একটি কথা আমার তারপর বক্তব্য ইতি করব। বেরাদার, আল্লাহ পাক নামাজ পড়তে বলেছে, আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়তে বলেছে, তো আমরা নামাজ পড়ছি। কিন্তু আল্লাহ পাক নামাজ পড়ে না জানা থাকলে উত্তর দেবেন না, আমি উত্তর দেব। জানা থাকলে উত্তর দিতে পারেন। আল্লাহ পাক নামাজ পড়তে বলেছে, কিন্তু আল্লাহ পাক নামাজ পড়েন না। আল্লাহ 1 মাস রোজা আমাদের ফরজ করেছে, কিন্তু আল্লাহ রোজা করে আল্লাহ রোজা করে না খো। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য, নামাজ নিয়ে আজকে মতভেদ নাই, রোজা নিয়ে এত মতভেদ নাই, কিন্তু আল্লাহ পাক যেই কাজটা করতে বলেছে এবং নিজে করে এবং আল্লাহ পাক করতে বলেছেন, ওই কাজটা নিয়ে বেশি ঝামেলা। দেখেন, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ 22 পারাতে, আমি পড়ি, আমি নবীর প্রতি দুরূদ পড়ি, ফেরেশতাগণ তোমরাও পড়ো এবং ঈমানদারগণ তোমরাও নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ো। আল্লাহ এই আমলটা, এই কাজটা আল্লাহ নিজে করেন, ফেরেশতাদেরকে করতে বলেছেন, আল্লাহ বান্দা বান্দীদেরকে করতে বলেছেন। তাহলে আল্লাহ যেই কাজটা করে শরীয়তের বিধানে সেই কাজটা জায়েজ রয়েছে। কোনো ব্যক্তি যদি বলে সেই কাজটা শিরক হবে, নাজায়েজ হবে, বেদাত হবে, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এটা কোরআনের দলিল। কেননা মুসলমান আল্লাহ পাকের উপরে তাহলে ফতোয়া ইনজাম লাগানো হয়েছে। আল্লাহর উপরে যে ইনজাম লাগাবে, আল্লাহর উপরে যে তৌহিন করবে, আল্লাহর উপরে যে ফতোয়া চালাবে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আমরা দুরূদ পড়ি, সালাম পড়ি, কেউ বলছে শিরিক করছে। তাহলে আল্লাহ কি দুরূদ পড়ে সালাম করেছিল? সালাম পড়েছে, নবীর প্রতি দুরূদ পড়েছে, তা আল্লাহ কি শিরিক কাজ করেছে? বাপ, আল্লাহ করেন দেখো। তাহলে আল্লাহর উপরে এরকম ইনজাম লাগাবে যে সেই ব্যক্তি মুসলমান নাই, সেই ব্যক্তি হচ্ছে বুঝে নিতে হবে বেধর্মিক। তো বেরাদার, তাদের কাছ থেকে 10 হাত দূরে আমাদেরকে থাকতে হবে মুসলমান। আর বেশি লম্বা চড়ানো